বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না হাযাল কুরআন। শুনছেন QM Quranic Messages ইউটিউব চ্যানেল। সালাম জানাচ্ছি আপনাদের সকলকে, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন। সালামুন আলাইকুম। সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওর প্রসঙ্গ, এক ভাইয়ের প্রশ্নের জবাব দিচ্ছি। ভাই প্রশ্ন করেছেন যে নবীর অনুসরণ মানে হাদিস মানা নয় কি? উনি বুঝতে পেরেছেন যে নবীর অনুসরণ মানে আল্লাহ নবীকে অনুসরণ করতে বলেছেন, তার মানে নবী হাদিস দিয়েছেন সেটা মানা। কিন্তু চিন্তা করছেন না যে নবী হাদিস দিয়েছেন কিনা, এই ধরনের কোন নির্দেশনা আল্লাহ দিয়েছেন কিনা। আসুন কোরআন থেকে জানি যে নবীকে মানা মানে কোরআনকে মানা, কোরআন অনুসরণ করা, আল্লাহর আনুগত্য করা। সূরা কাসাস 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি কোরআনকে বিধান করেছি, সুতরাং এই বিধানই মানতে হবে। এই নির্দেশনা কাকে দিয়েছে? নবী তথা আমাদেরকে দিয়েছেন। সুতরাং নবী কোরআন মেনেছেন, কোরআনের বাইরে যায়নি। নবীর অনুসরণ মানে সুস্পষ্ট প্রমাণ, কোরআন অনুসরণ করা। এখানে নবীর অনুসরণ মানে হাদিস মানা নয়। আপনি একটা অফিসে কাজ করছেন, অফিসে বসের হুকুম বিধান মানবেন। বস তার ব্যক্তিগত জীবনে অফিসের বাইরে কি করছে সেটা মানা নয়। কি পরিধান করছে, কিভাবে ঘুমাচ্ছে, কিভাবে খাচ্ছে, বা কিভাবে অন্যের সাথে কথা বলছে সেটা মানা নয়। সুতরাং নবীর অনুসরণ মানে কোরআন মানা, যেহেতু নবী কোরআন মেনেছে, মানে কোরআনকে আল্লাহ বিধান করেছেন, সুতরাং নবী কোরআন মেনেছেন। সূরা শুরার 21 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলছেন যে নবীকে হুকুম দেওয়া হয় নাই বিধান সৃষ্টি করার। মানে কোন হুকুম বিধান, ইসলামের জন্য কোন হুকুম বিধান সৃষ্টি করার কোন অনুমতি নবী সহ কোন ব্যক্তিকে দেওয়া হয়নি, কোন সৃষ্টিকে দেওয়া হয়নি। তার মানে নবীর অনুসরণ মানে কোরআন অনুসরণ। নবীকে তো হুকুমই দেওয়া হয় নাই যে বিধান সৃষ্টি করার। আজকের মোল্লারা বলছেন এই বুখারী শরীফ, মুসলিম শরীফ এগুলি নবীর বাণী। তো নবীকে আল্লাহ বিধান সৃষ্টি করার হুকুমই দেওয়া হয়নি, আর বলছেন বুখারী শরীফ, মুসলিম শরীফ নবীর বাণী। তার মানে যারা বিশ্বাস করবেন যে এই হাদিস মানব রচিত নবীর বাণী, পথভ্রষ্ট হয়ে গেছেন। ফিরে আসতে হবে তওবা করে কোরআনের প্রতি, এটাই সত্য। সূরা ফুরকানের 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন নবীকে সুসংবাদ দাতা এবং সতর্ককারী হিসাবে পাঠানো হয়েছে। নবী পালন কর্তা নয়, নবী ডিক্টেটর নয় যে জোর করে কোনো কিছু সৃষ্টি করে মানুষকে ইসলামের পথে আনবে। সূরা গাশিয়ার 22 নম্বর আয়াত, নবী পালন কর্তা নয়। সুতরাং ভাই বোনেরা, নবীর কার্য এখানে আল্লাহ বর্ণনা করেছেন যে নবীর এটাই কাজ, সুসংবাদ দাতা। আল্লাহর কাছ থেকে যে সুসংবাদ কোরআন এসেছে সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়াই নবীর কাজ। আর সতর্ককারী, এই কোরআন দিয়েই সতর্ক করছেন, কারণ নবীকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, ফেরেশতারা শিক্ষা দিয়েছেন কোরআন থেকে। সুতরাং নবীর এটাই কাজ। নবী বিধান সৃষ্টি করবে, কোন হুকুম বিধান বানাবে, নিজের ইচ্ছায় নিজে পালন করবে, বা তার কাউকে সতর্ক করবে নিজের হুকুম বিধানের মাধ্যমে, সেই অনুমতি আল্লাহ দেয়নি। তার মানে হাদিস যে মানব রচিত, বুখারী শরীফ, মুসলিম শরীফ এগুলি নবী জানতেন না, নবী বলেন না, এটা নবীর বিধান নয়। সুতরাং নবীকে মানা মানে হাদিস মানা নয়, বুখারী শরীফ মানা নয়, মুসলিম শরীফ মানা নয়। নবীকে মানা মানে কোরআন মানা, সুস্পষ্ট প্রমাণ। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এখানে সূরা আরাফের 3 নম্বর আয়াত এবং আশুরা 15 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? নবীকে তথা আমাদেরকে কোরআনের প্রতি দৃঢ় প্রতিষ্ঠিত থাকার জন্য বলছেন।
আল্লাহ বলছেন কোরআনের প্রতি দৃঢ় প্রতিষ্ঠিত থাকা, অর্থাৎ ওহির সমষ্টি যে কোরআন। নবীকে বলছেন তোমার কাছে যে ওহি পাঠানো হয়েছে তার প্রতি তুমি দৃঢ় প্রতিষ্ঠিত থাকো। আমাদেরকে বলছেন দৃঢ় প্রতিষ্ঠিত থাকো কোরআনের প্রতি। তাহলে আপনি বুখারী শরীফ, মুসলিম শরীফ এগুলির মধ্যে যাবেন কিভাবে? কিভাবে বিশ্বাস করেন যে বুখারী শরীফ, মুসলিম শরীফ আল্লাহর বাণী, সেটাও কোরআনের মতো করে মানতে হবে? যেখানে বলছেন যে তুমি কোরআনের প্রতি দৃঢ় প্রতিষ্ঠিত থাকো, এখানে নির্দিষ্ট করেছেন দা বুক কোরআন। তাহলে আপনি কিভাবে যাবেন? আপনি যেতে পারেন, আল্লাহ আপনাকে স্বাধীন ইচ্ছা দিয়েছে, আপনি চলে যেতে পারেন, আপনি জাহান্নামী হবেন, কারণ আল্লাহ তো জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন। ভাই বোনেরা, সুতরাং নবীকে মানা মানে কোরআন মানা, হাদিস মানা নয়। সূরা মুরসালাত 50 নম্বর আয়াতে বলছেন কোরআন ছাড়া আর কোন বাণীর উপর তোমরা ঈমান আনবে? আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছেন, নবীকে প্রশ্ন করেছেন যে কোরআন ছাড়া কোন বাণীর উপর তোমরা ঈমান আনবে। অর্থাৎ ঈমানের কথা আল্লাহ এখানে বলছেন যে কার প্রতি তোমরা ঈমান আনবে। আমার কোরআন ছাড়া তোমরা কার বানানো কোন হাদিসের প্রতি ঈমান আনবে তোমরা? আমি তো কোরআনকে হাদিস বলেছি, আমার হাদিস মানতে হবে। তার মানে নবীকে যেহেতু বলেছেন, নবী কোরআনের বাইরে যায়নি, যেতে পারে না। সুতরাং নবীকে মানা মানে কোরআন মানা, হাদিস মানা নয়। সুস্পষ্ট আয়াতগুলি একটু পড়বেন। যিনি প্রশ্ন করেছেন, ভাই আপনি অনেক প্রশ্ন করেছেন, তারপরেও যদি না বুঝে আসে, কিচ্ছু করার নাই, শয়তান আপনাকে ধরেছে, আপনাকে চলে যেতে হবে জাহান্নামে। তবে আল্লাহ সুরক্ষা হিসাবে তওবার সুযোগ রেখেছেন। তওবা করুন, ফিরে আসুন কোরআনের পথে। সকলকে বলছে যারা কোরআনের বাইরে চলে গেছেন, এখনো যাচ্ছেন বা বুঝতে পারছেন না যে কোরআনই মানবো না কোরআনের সাথে হাদিস মানবো। আল্লাহ বলছেন কোরআনের সাথে সত্যকে মিথ্যা সাথে মিশ্রিত করা যাবে না। সূরা বাকারার 42 নম্বর আয়াতে করছেন তো কোরআনের আয়াত অস্বীকারী হচ্ছেন, জাহান্নামে চলে গেছেন। ইবাদত আপনি কতটুকু করছেন আল্লাহর নির্দেশনা মতে? আল্লাহ ক্ষমা করবেন যে আমি চেষ্টা করেছি তোমার নির্দেশের উপর প্রতিষ্ঠিত থাকতে। যদি প্রতিষ্ঠিতই না থাকেন আল্লাহর নির্দেশনার উপর, তাহলে আল্লাহ প্রশ্ন করলে কি জবাব দিবেন? আসুন সূরা ইমরানের সূরা নেসার 61 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহর নির্দেশের প্রতি এসো, যাহা তিনি রাসূলের প্রতি নাজিল করেছেন। তো রাসূলের প্রতি নাজিল করছেন কি কোরআন না বুখারী শরীফ না মুসলিম শরীফ? নবীর প্রতি নাজিল করেছেন কোরআন। সুতরাং কোরআনই মানতে হবে। অর্থাৎ নবীর অনুসরণ মানে কোরআন মানা। যেহেতু এখানে নবীকে বলছে, পক্ষান্তরে আমাদেরকে বলছে যে কোরআনের নির্দেশনার দিকে এসো, যা রাসূলের প্রতি নাজিল করেছেন। এটা সুস্পষ্ট যে আমাদেরকে বলছেন। তো রাসূলের প্রতি কোরআন নাজিল হয়েছেন, বুখারী শরীফ মুসলিম শরীফ না। তার মানে নবীকে মানা মানে কোরআন মানা, হাদিস মানানো, মানব রচিত হাদিস মানানো, যেগুলি মোল্লারা আমাদেরকে বলছেন এবং বিভ্রান্তি করছে এবং আমরা তাদের কথা শুনি এই হাদিসের কথা বলছি, হাদিস অনুসারে জীবন প্রতিষ্ঠা করছি এবং নবীর নামে মিথ্যা কথা বলছেন যে নবী এই বুখারী শরীফ মুসলিম শরীফ এগুলো নবীর বাণী। মানতে হবে কোরআনের মতো করে, পথভ্রষ্ট হয়ে যাবেন, এটাই সত্য। এবার আসুন সূরা যুখরুফ 44 নম্বর আয়াতে নবীকে বলছেন যে তোমার এবং তোমার সম্প্রদায়ের অর্থাৎ আমাদের জন্য এই কোরআন হলো উপদেশ। আল্লাহ নির্দেশনা দিয়েছে যে এই কোরআন উপদেশ। এখন আপনি যদি কোরআনের উপদেশ না মেনে হাদিসের উপদেশ নেন, বুখারী শরীফের উপদেশ নেন, মুসলিম শরীফের উপদেশ নেন, যত হাদিস লিখেছেন, যত রাবি আছে, যত মানুষ এই হাদিস লিখেছেন তাদেরও আনুগত্য করেন কোরআনের উপদেশ ছাড়া,
তাহলে পথভ্রষ্ট হয়েছেন, এটাই সত্য। কারণ আল্লাহ জান্নাত এবং জাহান্নাম রেখেছে তাদের জন্যই, যারা এই কোরআন ছেড়ে অন্য কোথাও চলে যাবে। হাদিসকে লেখাই হয়েছে কোরআনের পাশে দাঁড়া করানোর জন্য, অর্থাৎ কোরআন থেকে মানুষকে দূরে সরানোর জন্য। এটাই ছিল মানে কোরআনের প্রতিপক্ষ। কারণ কোরআনের আয়াত মানুষ সৃষ্টি করতে পারেনি। কোরআন থেকে মানুষকে কিভাবে দূরে সরাবেন, কোরআনের মতো করে কিতাব লিখেছেন, মানুষ সেই কিতাব মানবে, অর্থাৎ সত্য মিথ্যা একত্র করে ফেলবে। আল্লাহ যে বলছেন যে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করা যাবে না, সেই অবাধ্য করার জন্য মানুষকে এই হাদিসের রচনা। শয়তান সেখানে কাজ করছেন। আল্লাহ যেখানে বলছেন যে কোরআনই মানতে হবে, আল্লাহর হুকুম বিধানই মানতে হবে। আল্লাহ যেখানে প্রশ্ন করেছেন যে তোমরা কোন বাণী মানবে, যে আমি যে হাদিস লিখেছি, আমি যে কোরআন তোমাদের কাছে পাঠিয়েছি, এটার পরিবর্তে তোমরা কি মানবে, তারপরেও যদি আমাদের বোধগম্য না হয়, কিচ্ছু বলার নেই। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সূরা গাশিয়ার 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে নবীকে বিশেষ কতগুলি বিধানের উপর প্রতিষ্ঠিত করেছেন। অর্থাৎ আল্লাহর কাছ থেকে যে ওহী আসছে, এটা বিধান, এই বিধানের উপরে নবীকে প্রতিষ্ঠা করেছেন। এবং নবীকে আল্লাহ বলছেন যে আল্লাহর বিধানের উপর প্রতিষ্ঠা করেছেন, তা নবী কি কোরআন ছেড়ে অন্য কোথাও চলে গেছেন? এই বিশ্বাস, এই ধারণা যদি আপনাদের জন্মে ভিতরে, বুঝতে হবে শয়তান আপনাদের ভিতরে ঢুকছে। শয়তানকে তাড়াতে হবে কি দিয়ে? আল্লাহর পিস্তল দিয়ে। কোরআন যেভাবে বলেছেন এই হুকুম বিধান যদি আমরা পালন করি, তাহলে এই শয়তান চলে যাব। আজকে দেখেন, হাদিস যে কোরআনের বিপক্ষে দাঁড়া করাচ্ছেন। আল্লাহ কোরআনে বলছেন রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আয়াদুরুন। অর্থাৎ এই কথা বলে শয়তান তাড়াও। মানুষ এটাকে ইনকাউন্টার দিয়ে মানুষের বানানো দোয়া পড়ছেন কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা শয়তান তাড়ানো। আল্লাহ যেভাবে শিখাচ্ছেন সেটা আমরা করছি না, মানুষের বানানো আয়াত দিয়ে শয়তান তাড়াতে যাচ্ছেন। শয়তান যাচ্ছে না, যার জন্য আজকে সমাজে মানুষ কোরআন ছেড়ে হাদিসকে মানছেন, অর্থাৎ মানুষকে অকৃতজ্ঞ বানাচ্ছে আল্লাহর প্রতি, যেটা শয়তান প্রতিজ্ঞা করে এসেছিলেন যে তোমার মানুষ, অধিকাংশ মানুষ অকৃতজ্ঞ থাকবে তোমার প্রতি। তার মানে আজকের সমাজে কোরআন না মেনে হাদিস মানছেন, কোরআনকে যথেষ্ট মনে করছেন না, অর্থাৎ আল্লাহর প্রতি অকৃতজ্ঞ আছে। আল্লাহর প্রতি অকৃতজ্ঞ থাকা মানে নিশ্চিত জাহান্নামে চলে যাওয়া। এর চেয়ে বড় কথা হতে পারে না, এর চেয়ে বড় ওয়াজ হতে পারে না যে কোরআন না মানলে, কোরআনের পাশাপাশি যদি হাদিস মানেন, তাহলে আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হলেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এই নবীর অনুসরণ মানে কোরআনের অনুসরণ। আজকের সমাজে মোল্লারা বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকেও মানতে হবে, নবীকেও মানতে হবে। তার মানে এখানে দুইজনের কথা বলছেন, শরীক হচ্ছে। এখানে বলা হয়েছে আল্লাহর আনুগত্য, নবীর অনুসরণ। নবীর অনুসরণ মানে আল্লাহর আনুগত্য। আল্লাহ যেটা বলেছেন সেটাই নবী মেনেছেন। নবীকে যদি খালি মনে করেন যে কোরআনের বাইরে তিনি চলে গেছেন, পথভ্রষ্ট হবেন। ভাই বোনেরা, এখানে সুস্পষ্ট আয়াতগুলি আমি আপনাদের কাছে বর্ণনা করেছি। আপনারা এই আয়াতগুলি একটু পড়ে নেবেন। যে সূরা শুরার 21 নম্বর আয়াতে বলছেন কাউকে, দুনিয়ার কাউকে বিধান সৃষ্টি করার অনুমতি দেয়নি। তাহলে নবী কি কোরআনের পাশাপাশি বিধান সৃষ্টি করেছেন, যেটা বুখারী শরীফ, মুসলিম শরীফ, অর্থাৎ সম্পূর্ণটাই মিথ্যে এবং আমাদেরকে কোরআন থেকে দূরে সরাচ্ছেন। এই চিন্তাটা একটু করবেন। এটাই QM Quranic Messages ইউটিউব চ্যানেলের উদ্দেশ্য। অর্থাৎ তুলনামূলক আলোচনা করছি যে কিভাবে কোরআন থেকে মানুষকে দূরে সরাচ্ছেন, কোরআন কি বলছেন আর মোল্লারা কি আমাদের শোনাচ্ছেন। একটি কথা বলবেন, বুঝবেন, শুনবেন এবং মানবেন
যে আল্লাহকেই মানতে হবে, মোল্লাদের নয়। এটাই হলো কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেলের স্লোগান। পৃথিবীর যে যাই কিছু বলুক, সেটা যদি কোরআনের সাথে সামঞ্জস্য থাকে মানবেন, আর যদি কোরআনের সাথে সাংঘর্ষিক হয় ছুঁড়ে ফেলে দিবেন। এটাকেই আল্লাহকে মানা, এটাকেই নবীকে মানা। নবী তার চাচাকে কোরআনের বাণী শোনাতে পারেনি, কারণ এই আবু জাহেল তার গাম্ভীর্য, তার বংশমর্যাদা এবং সে যা বিশ্বাসের উপর ছিল সেটা ছেড়ে তার ভাতিজার উপরে আসতে পারেনি। যদিও সে জানতেন যে আল্লাহ আছে, কিন্তু সে ইবাদত করতেন কিন্তু আল্লাহর নামে শিরক করে। এই 360টা মূর্তি রেখেছেন আবু জাহেল, যে তারাও দুনিয়া চালায়। তার মানে তার এই ইবাদতে কোনো কাজে আসে নাই, কারণ সে শিরক করে ইবাদত করেছে। আমরাও আজকের সমাজে যারা যদি শিরক করে ইবাদত করি, কোরআন ছাড়া, কোরআনের পরিবর্তে হাদিস মানি শিরক করা হবে, এবং এই শিরকরত অবস্থায় যদি মৃত্যুবরণ করেন অপবিত্র মৃত্যু হবে এবং জাহান্নামে চলে যাবেন। এটাই সত্য। সূরা বাকারার 42 নম্বর আয়াতে বলছেন সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করা যাবে না। কোরআনের সাথে পৃথিবীর এমন কোন গ্রন্থ নেই যা আপনি মিশ্রিত করতে পারবেন। এই বুখারী শরীফ, মুসলিম শরীফ, এটার মধ্যে 3.5 লক্ষ হাদিস জাল। সুতরাং আপনার জীবদ্দশায় আপনি এটাকে বাছাই করতে পারবেন না কোনটা জাল কোনটা সত্য। সুতরাং এই জটিল অবস্থায় আপনাকে না যাওয়ার অনুরোধ করছে। আপনি কোরআন যে সত্য বাণী, আল্লাহ যে কোরআন মানতে বলেছেন সেটার দিকেই থাকুন। আল্লাহ বলছেন কোরআন মানতে, কোরআনের নির্দেশনার দিকে আসতে, নবীর উপর যা নাজিল করা হয়েছে সেটাই অনুসরণ করতে। সুতরাং ভাই, নবীর অনুসরণ মানে কোরআন মানা। নবী একটা আস্ত কোরআন ছিলেন। নবীর অনুসরণ মানে কোরআনের অনুসরণ, আল্লাহর আনুগত্য। নবীর অনুসরণ মানে জান্নাত। যেহেতু নবী আল্লাহর হুকুমের বাইরে যায়নি, যেতে পারেনি, আল্লাহ এবং তার ফেরেশতারা নবীকে চেক দিতেন, এবং নবী যদি যাইতেন কোরআনের বাইরে, আল্লাহ বলছেন তোমার জীবন দমনি কেটে ফেলবো। তার মানে নবী কোরআনের পথেই ছিলেন, কোরআনের নির্দেশনাই মেনেছেন, কোরআনের নির্দেশনা মোতাবেক আমাদের সতর্ক করেছেন। আজকের জামানায় আমি এই কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে মেসেজ দিচ্ছি যে নবীকে মানা মানে হাদিস মানা নয়, কোরআন মানা। আশা করি বুঝতে পেরেছেন, বিশেষ করে যিনি প্রশ্ন করেছেন। দুনিয়াতে এমন কোন প্রমাণ নাই যে নবী কোরআনের বাইরে কোন হুকুম বিধান দিয়েছেন বা নবী কোরআনের বাইরে চলে গেছেন। দুনিয়াতে এমন কোন হুকুম বিধান নেই যে নবী কোন হুকুম বিধান লিখেছেন, কোরআনে এই ধরনের কোন নির্দেশনা নেই। যে জায়গায় নবীকে নিষেধ করেছেন যে তুমিও কোন হুকুম বিধান লিখতে পারবে না। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, সেটা আমার অনুরোধ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।